লক্ষ্মীপুরে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস 2025। দুগ্ধের অপর শক্তিতে মেতে উঠি একসাথে এই স্লোগানকে সামনে রেখে প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এলডিডিপি এর সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে লক্ষ্মীপুরে পালিত হলো বিশ্ব দুগ্ধ দিবস 2025। হার্ট ক্ষয় হয়ে যাচ্ছে, বলে যে কোমর ব্যথা, হাঁটতে পারে না কেন? ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি এর অভাব। তো ভিটামিন ডি এর ক্যালসিয়ামের সবচেয়ে বড় একটা সোর্স কিন্তু দুধ, সুতরাং তাদের ক্ষেত্রে দুধের প্রয়োজন। আবার যখন একটা বাচ্চা কৈশোরে বৃদ্ধি হচ্ছে, তার জন্য দুধের প্রয়োজন। তাহলে আমরা আজকে এই অঙ্কটা করি, আমি হাইলাইট করতেছি কি হবে রাতে এক গ্লাস, মানে রাতে যদি এক গ্লাস দুধ খেয়ে ঘুমাই। আপনার 1 জুন রবিবার সকাল 12টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পুষ্টির জন্য, সুস্থতার জন্য যে 6টা খাবার যেটা দরকার, 6টা খাবারের সমন্বয় এখানে পানির সাথে সাথে শর্করা আছে। জেলা প্রশাসক রাজীব কুমার সরকার থেকে সরাসরি স্মারকলিপি গ্রহণ করেন উত্তর মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় 5ম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস হীরা। আলোচনা সভা, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হন সবাই। এই সময় জেলা প্রাণী সম্পদ ডাক্তার কর্মকর্তা কুমুদ রঞ্জন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন আবুল হাসান শাহিন, এলজিইডির লক্ষ্মীপুর জেলার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইকরামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আখতারুজ্জামান, লক্ষ্মীপুর জেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি হাজী মোহাম্মদ আনোয়ার হোসেন সেলিম সহ প্রমুখ। দিবসটিতে জেলার বিভিন্ন জায়গা থেকে খামারি এবং ডেইরি খামারিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, সুস্থ থাকতে প্রতিদিন 1 গ্লাস দুধ পান করতেই হবে। আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দুধের কোনো বিকল্প নেই। সোহেল হোসেন, ডাক বাংলা টিভি, লক্ষ্মীপুর।